ডিপ্রেশন এখন একটা মারাত্মক সমস্যা, সেখান থেকে কিভাবে ফিরে আসা যায় তা নিজে এক্সপিরিয়েন্স করেছে। ইটস আ ভেরি প্রমিনেন্ট ইস্যু অ্যাকচুয়ালি মডার্ন ডেতে। অ্যাকচুয়ালি আমরা ভাবি যে আমাদের শরীর খারাপ হলে ডক্টর দেখাতে আমরা যেতে পারি যদি আমাদের শরীরের প্রবলেম হয়, কিন্তু যখন সেই কথাটা মনের দিক থেকে আসে না, যে আমাদের মন খারাপ, অনেক দিন ধরে হয়তো মন খারাপ, আমাদের কিছু করতে ভালো লাগছে না, সেই জায়গাটার জন্য আমরা কখনো গুরুত্ব দিই না, আমরা সেই জায়গাটাকে কাটিয়ে আসারও চেষ্টা করি না। এটা অনেকের লাইফে অনেক কারণে হয়। আমার নিজের লাইফে আমি যেটা এক্সপিরিয়েন্স করেছি, এটা হয়তো আমার বয়সে আরও অনেক স্টুডেন্টরাই এক্সপিরিয়েন্স করে। আমার মেন প্রবলেম শুরু হয়েছিল, আমি ক্লাসে খুব ভালো স্টুডেন্ট ছিলাম, অলওয়েজ টপ করতাম। 11-12-এ ওঠার পরে বায়োলজির দিকে ন্যাকটা একটু বেশি ছিল। মেডিকেল লাইনে যেতে চেয়েছিলাম, বাট সেটা হয়ে ওঠেনি। মানে সে বছর আমার র্যাঙ্ক এমন কিছু ভালো আসেনি, বাট আমার মনে তখন খুব জোর ছিল যে আমি 1 বছর গ্যাপ দেবো, দেন ট্রাই করব। কিন্তু 1 বছর আমি কলকাতাতেই তখন কোচিং নিয়েছি। কোচিং নেওয়ার পরেও আমি সেই বছর আমার র্যাঙ্ক খুব একটা ভালো হয়নি, মেবি আমার কোথাও কমতি ছিল। আমার ওই যে একটা জায়গা, মানে খুব ইচ্ছা ছিল, যে সাবজেক্টের প্রতি আমার ভালোবাসা ছিল, সেই জায়গাটায় পৌঁছাতে পারিনি আমি, সেটা থেকে একটা খারাপ লাগা তৈরি হয়েছিল মনে। তাছাড়া যখন আমার ফ্রেন্ডরা বাকিরা সবাই কলেজ লাইফ স্টার্ট করে দিয়েছে, তো তাদেরকে যখন দেখতাম, অনেকেই হয়তো আশেপাশে বলতো যে কি হলো 1 বছর ওয়েস্ট করে। তুমি বোঝো কি করে যে ডিপ্রেশন হচ্ছে? আমার অ্যাকচুয়ালি অনেক রকম, মানে ডিপ্রেশন বলতে কি হতো, আমি কিচ্ছু করতাম না, সব কিছু ছেড়ে দিয়েছিলাম। আমার যা যা প্যাশন ছিল, যা ভালো লাগা ছিল, আমি ছোটবেলা থেকে গান গাইতে খুব ভালোবাসতাম, পিকচার কাটিং, পেপার কাটিং কালেকশন করা আর কি, সেটা আমার একটা খুব প্যাশন ছিল। বাট আমি সব কিছু ছেড়ে দিয়েছিলাম। আমি সারাক্ষণ হয় শুয়ে থাকতাম, না কারোর সাথে কথা বলতাম না, একা একা থাকতে পছন্দ করতাম। তো এই যে ডিপ্রেশনটা, এটা আমার প্রচুর দিন ধরে গেছে। তো তারপরে আমি দেখেছি যে এই যে ডাক্তার দেখানো, কাউন্সিলিং করা, এইসব তো থাকেই, কিন্তু আমি তখন ভেবেছিলাম যে আমি নিজেকে যদি হেল্প করতে না পারি, অন্য কেউ আমাকে হেল্প করে দিতে পারবে না। আমি তখন নিজে 5টা উপায় খুঁজে বার করেছিলাম। আমি ফার্স্টে স্টার্ট করেছিলাম, যেহেতু আমার প্যাশনটা গান ছিল, তাই আমি গান শোনা, একটু রিল্যাক্সিং মিউজিক শোনা, গান গাওয়াটা স্পেশালি। আমার কলেজের মিউজিক ক্লাবে আমি অ্যাডমিন হেড হলাম। তো এইভাবে নিজেকে ইনভলভ রাখতে স্টার্ট করি। তো আমার একটা বক্তব্য সবাইকে বলার আছে, ইয়াং জেনারেশনের, যে আমার বয়সে এরকম আরও অনেকে আছে যারা এই প্রবলেমটাকে ফেস করছে। তো তারা যেন নিজের যেটা প্যাশন, সেটাকে টাইম দেয়, সেটাকে নিয়ে এগোতে স্টার্ট করে, সেটাকে একটু টাইম দিক, মন না হলেও জোর করে করতে হবে। আর একটা জিনিস হচ্ছে নিজে নিজে রান্না করা, কিছু একটা ডিশ বানানো। আর যারা পেট লাভার, তাদের জন্য বলবো যে কোনো পেট যারা বাড়িতে পোষে, সেটা একটা ডিপ্রেশন কাটানোর খুব ভালো থেরাপি। আচ্ছা, ডিপ্রেশন কখনো ওভারওয়ার্ক থেকেও হয়? ওভারওয়ার্ক থেকেও হয়, এটা আমি দেখেছি, আমার কলেজের সিনিয়রদের কাছ থেকে শুনেছি। তো তাদেরকে তখন আমি সাজেস্ট করি এটাই, যে একটু আউটিং এ যাও, টেক আ ব্রেক, একা একা যাও, আর একটু অ্যাডভেঞ্চারে যাও, দেখো ভালো লাগবে, মাইন্ড ফ্রেশ হয়ে যাবে পুরো। আর যদি বাইরে কোথাও যাওয়ার স্কোপ না পাও, নিজে একদিন ব্যাগ নিয়ে কলকাতার রাস্তায় বেরিয়ে পড়ো, এখানে একা একা ঘুরে বেড়াও, দেখো আপনি মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। আমি নিজেও এটা খুব করেছি। এই ডিপ্রেশন থেকে কখন বেরিয়েছে মানুষ সেটা বুঝবে কি করে? সেটা বোঝা যায় তখনই যখন তুমি নিজে কিছুতে ইন্টারেস্ট পাচ্ছ। ডিপ্রেশন থাকাকালীন তুমি নর্মালি সবকিছু জোর করে করো, তোমার কিছুই মন হয় না, বাট তুমি জোর করে করছো। যখন তুমি নিজে সেটাকে কাটিয়ে বেরিয়ে আসতে পেরে কিছু এনজয় করতে পারছো, নিজের লাইফটাকে আবার আগের মতো এনজয় করতে পারছো, তখন তুমি বুঝতে পারবে যে হ্যাঁ, আমি এবার কিছু এনজয় করতে পারছি, আমি আমার লাইফের মিনিংটা খুঁজে পেয়েছি। আমরা প্রতিদিনই সবাই কিছু না কিছু নিয়ে ফাইট করছি, তো আমাদেরকে প্রতিদিন ফাইটটা চালিয়ে যেতে হয়। তোমার ছবির কালেকশন আছে অনেক? হ্যাঁ, আমি ওটা দেখাতে চাই তোমাকে। দেখি। ও, এটা দাদার অ্যালবাম আর কি। আর একটা জিনিস দেখাই, দাদাগিরি যেদিন শুরু হয়েছিল, আমি ফার্স্ট দিন থেকে দাদাগিরি দেখতাম। ইভেন আমি কলেজে, এই স্কুলে কুইজ করাতাম দাদাগিরির কোয়েশ্চেন টুকে এটা দেখে। ফার্স্ট সিজন? হ্যাঁ। টসে জিতলে বস, হারলেও নো লস। তা তুমি ডিপ্রেশন থেকে বেরিয়েছো কবে, বুঝলে কি করে? যখন তোমার আবার কাজ করার ইচ্ছে হলো? হ্যাঁ, কাজ করার বলতে আমি বিভিন্নভাবে নিজেকে ইনভলভ রাখি। এখন মানে আমি কলেজের, যেমন আমাদের মিউজিক ক্লাবের অ্যাডমিন হেড, আমি বিভিন্ন প্রোগ্রাম অর্গানাইজ করি, ইভেন আমি ওখানে পার্টিসিপেটও করি মাঝে মাঝে। আর তাছাড়া তো একটু মডেলিং করি মাঝে মাঝে। আর ওই ফটো তুলতে ভালোবাসি, ঘুরতে ভালোবাসি, এখন আবার বন্ধু বান্ধবের সাথে ঘুরতে যাই। আচ্ছা, আমি তো এত কিছু আজকে বললাম তোমাকে, তো তোমার কাছ থেকে আমার একটা টিপস নেওয়ার আছে। বলো।
আমার রিসেন্টলি একজনকে খুব পছন্দ হয়েছে, মানে আমার আর কি তাকে খুব ভালো লাগে আমার মনে হয়, বাট আমি কখনো বলে উঠতে পারিনি। আমার মনে হয় তোমার লাইফে একটা সেম ফেজ গেছে, যখন তুমি ডোনা ম্যামকে ভালোবাসতে আর ভালো লেগেছিল বাট বলতে পারোনি, রাইট? তো কি করে প্রসিড করেছিলে তারপরে? আরে ডোনা ম্যামকে যেদিন ভালো লেগেছিল বলে দিয়েছিলাম। যেদিন ভালো লেগেছিল সেদিনই? আমি বলিনি যে তখন ছোট, আচ্ছা, তখন বলিনি, তখন আগে কি হবে কে জানতো, কিন্তু ভাল লাগেও বলেছিলাম। তারপরে কত লোককে ভাল লেগেছে বলিনি তো। আচ্ছা, ডোনা ম্যাডামকে কখনো স্পেশালি কিছু বলনি? বোকা নাকি আমি? তো বাড়িতে ঢুকতে দেবে না তো তারপর? আরে আমি বলছি প্রপোজ করনি? প্রপোজ? সেটা কি করে করেছিলে সেটার টিপস চাইছি আমি। প্রপোজ করিনি, বুঝলে, লাজুক মানুষ ছিলাম। আচ্ছা প্রপোজ করিনি, প্রপোজ ছিল আর কি। আচ্ছা, মানে প্যার वही होता है जो समझ जाते हैं लोग, তাই না ম্যাডাম? হ্যাঁ, উনি গোলাপ দিয়ে দাদাকে অনেক আমাদের ফুল বেলায় দিয়েছিল। গোলাপ টোলাপ দেওয়ার ছিল না। রজনীগন্ধা? হ্যাঁ, রজনীগন্ধা ছিল। উনি রজনীগন্ধা দিয়েছেন, আমি সেটাও দিইনি। ইস, তবে ম্যাডাম বুঝ গুড। আমি এটা নিয়ে আর কি কনফিউজ, অ্যাপ্রোচটা করতে পারি না। বেশি দেরি করো না, ওই ভেবে ফেলে রেখো না, কিন্তু যেটা মনে আসবে বলে দেবে। কি ম্যাক্সিমাম বলবে না, আর তো কিছু বলবে না, থানায় পুলিশ তো নিয়ে যাবে। না তো না, ঠিক আছে না। না তো না হয় না মহারাজ, হৃদয় ভেঙে চুরমার হয়ে যায়। কোথাও ব্যথা ছিল কোনোদিন? না 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 না, আমার ছিল। তাহলে আরে ম্যাডাম এই বয়সে ভাঙে না। ও, তা হতে পারে। ডাক্তারবাবু হাসছে দেখুন। ফাঁসি তো ফাঁসি। হাসি তো ফাঁসি। হাসি তো ফাঁসি আছে, এবার আর কি ফাঁসবে? কেন, বয়সের সঙ্গে কি আছে? প্রেমেরও কোনো সময়সীমা নেই, বয়স নেই, কিচ্ছু নেই। বাড়িতে বউ আছে, এই কথা যে শুনতে পাচ্ছে। সেই জন্য বলে ফেলো, হ্যাঁ ডোন্ট হোল্ড ইট। ঠিক আছে, কেস হলে ভালো, না হলেও ভালো। ওকে।